একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা কঠিন। সো ফ্রিল্যান্সিং করার থেকে আপনি ফ্রিল্যান্সিং করে একটা সাস্টেনেবল ক্যারিয়ার বা আপনি এইটাতে নেক্সট 5 বছর বা নেক্সট 10 বছর আপনি কীভাবে সাস্টেন করবেন বা লং টার্মের জন্য কীভাবে সাস্টেন করবেন সেইটা আপনার বজায় রাখাটা সবচেয়ে বেশি কঠিন। তো কোন কোন ভুল আপনি করতে পারবেন না এবং কোন কোন বিষয়গুলো আপনার মাস্ট খেয়াল রাখতে হবে সেই সব বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমি মেনলি বলবো। আজকে ভিডিওতে মেনলি আমি আপনাদের 5টা কারণ বলবো যে 5টা কারণের জন্য বেশিরভাগ ফ্রিল্যান্সাররা ফেল করে এবং লং টার্মের জন্য তারা আসলে ফ্রিল্যান্সিং করতে পারে না। আর দেখা গেল যে 6 মাস 1 বছর 2 বছর পর তারা ফ্রিল্যান্সিং করতেছে, তারা আর্নও করতেছে। অনেকেই আছে যারা সাস্টেন করতে পারতেছে না, কারণ আমার কাছে অনেক মানুষ এসে বলে যে আমি লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার বা আমি টপ রেট সেলার। তারা আসলে আমার কাছে এসে বলে যে গত 6 মাস ধরে বা গত 1 বছর ধরে তারা কোনো কাজ করতে পারতেছে না। তো একজন লেভেল 2 সেলার বা লেভেল 1 সেলার, টপ রেটেড সেলার, তারা কেন কাজ করতে পারতেছে না আর তারা কেন লং টার্মের জন্য তারা সাস্টেন করতে পারতেছে না? প্রথম যে কারণটা সেটা হলো যে মাল্টিপল ইনকাম সোর্সের কথা চিন্তা না করা। আপনি যখন একটা ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি আসবেন, যখন আপনি একটা কাজ করবেন, আপনি ভ্যারাইটিস মার্কেট প্লেসে কাজ করবেন, আউটসাইড অফ মার্কেট প্লেসে কাজ করবেন, তখন আপনার লাইক 6 মাস 1 বছর বা 2 বছর পরে আপনার মাস্ট চিন্তা করতে হবে যে আমার যেন মাল্টিপল ইনকাম সোর্স রেডি হয়, বা সেটা করার জন্য আপনার যা যা করতে হয় বা যেই স্ট্র্যাটেজিটা আপনার ফলো করা উচিত সেটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ যদি আপনার মাল্টিপল ইনকাম সোর্স না থাকে এবং সামহাউ যদি আপনার 3-4 মাসের জন্য ফ্রিল্যান্সিং কাজ আপনি করতে না পারেন বা যদি আপনার না থাকে কাজ, তখন কিন্তু আপনার ফ্রাস্ট্রেটেড হয়ে বেশিরভাগ সময় দেখা গেল যে আপনার ফ্রিল্যান্সিংয়ের প্রতি আর কনফিডেন্স আসবে না, এবং সেই কনফিডেন্স যদি না আসে ফ্রিল্যান্সিংয়ের প্রতি তাহলে আপনি ইন দ্য ফিউচার লং টার্মের জন্য আপনি কখনো ফ্রিল্যান্সিং করতে পারবেন না। সো অলওয়েজ আপনার মাথায় রাখবেন যে আপনি যখন ফ্রিল্যান্সিং সেক্টর আসেন এর মানে হলো যে আপনি মুক্তভাবে এই কাজটা করতেছেন বা আপনার যখন আপনি সময় পাচ্ছেন তখনই আপনি কাজটা করতেছেন, রাইট? যেহেতু এটা একটা মুক্ত পেশা, তো সেইমভাবে আপনি শুধুমাত্র এক কেন্দ্রিক থাকতে হবে এমন কোনো কথা নেই, বাট এটা মেক শিওর করতে হবে যে আপনার ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আপনার ইনকাম আসতেছে, তখনই আপনি আস্তে আস্তে এইটাকে কনভার্ট করে আরও অনেক মাল্টিপল ইনকাম সোর্স জেনারেট করতে হবে। সেটা অবশ্যই আপনি অনলাইন থেকেও করতে পারেন বা অফলাইনেও করতে পারেন, বা যদি আপনি অনলাইনে করেন তাহলে সবচেয়ে বেটার, কারণ আপনার অনলাইনে শুধুমাত্র ফ্রিল্যান্স ছাড়াও আরও অনেক কাজ আছে যেগুলো আপনি ইজিলিও করতে পারেন, লাইক আপনার ভ্যারাইটিস ধরনের ওয়ে আছে। সো মাল্টিপল ইনকাম সোর্স যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরে লং টার্মের জন্য সাস্টেন করাটা খুবই কঠিন হয়ে যাবে। আর এটা শুধুমাত্র যে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এমন না, আপনি জবের ক্ষেত্রেও যদি পারেন, যে জব যদি করতেছেন তারপর আপনার মাল্টিপল ইনকাম সোর্স যেন আপনার থাকে, এটা মাথায় রাখা উচিত। কারণ বাই এনি চান্স যদি আপনার জবটা চলে যায় তাহলে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন বা আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন। সো যে কোনো একটা ইনকাম সোর্সের প্রতি কখনোই আপনার নির্ভরশীল থাকা উচিত না, যেহেতু আপনি জব করলে অনেক সময় কম পাবেন, রাইট? সো আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি অফুরন্ত সময় পাবেন যদি আপনি সেই সময়টাকে কাজে লাগাতে পারেন, ভাগ ভাগ করে যে আমি এইটুকু টাইম ফ্রিল্যান্সিং করবো, দেন আমি অন্য কিছু নিয়ে চিন্তা করব, তাহলে সেটা পারতেছেন। জবের ক্ষেত্রে হয়তো সেই স্বাধীনতা আপনার নাই। সো দ্যাটস আমি বলতেছি যারা ফ্রিল্যান্সিং করেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার মাল্টিপল ইনকাম সোর্স জেনারেট করতে হবে। আর এর পরের যে কারণটা সেটা হলো, যদি আপনি একজন ফ্রিল্যান্সার হন এবং আপনার যদি নিজস্ব একটা ওয়েবসাইট না থাকে বা নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট না থাকে, তখন কিন্তু আপনার লং টার্মের জন্য সাস্টেন করা অনেক কঠিন হয়ে যাবে। যে 2024 সালের কথা যদি আপনি চিন্তা করেন বা 25 সালের বা যদি আপনি 30 সালের কথাও চিন্তা করেন, তখন দেখবেন যে বেশিরভাগ সময় ক্লায়েন্টরা প্রেফার করে যে আপনার নিজস্ব কোনো একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে কিনা। সো যদি আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে তখন কিন্তু আপনি সেটার মাধ্যমে আপনি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে অনেক সুবিধা হবে, এবং এইটা দিয়ে ডাইরেক্ট আপনি সরাসরি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন অনেক সহজে। বা যদি আপনার নিজস্ব কোনো একটা ওয়েবসাইট না থাকে তখন কিন্তু আপনি সেটা পারবেন না। আর ওয়েবসাইট থাকাটা সবার জন্য জরুরি, নট যে আপনি একজন ওয়েব ডেভেলপার তখনই আপনার ওয়েবসাইট থাকতে হবে। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন, একজন ডিজিটাল মার্কেটার হন, একজন ওয়েব ডেভেলপার হন, একজন অ্যাপ ডেভেলপার হন, সবারই একটা ওয়েবসাইট থাকা দরকার। মেক শিওর করবেন যেন আপনার একটা ওয়েবসাইট থাকে এবং সেখানে আপনার যাবতীয় যত ডিটেলস, আপনার কাজ, আপনার পোর্টফোলিও রিভিউ, সো এভরিথিং আপনি সেখানে শেয়ার করতে পারবেন, এবং সেটা দিয়ে আপনি সরাসরিও কিন্তু কাজ নামাতে পারবেন এবং ক্লায়েন্ট ফাইন্ড করতে পারবেন। যদি আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন হয় তখন অবশ্যই আপনার সেখানে ডোমেন হোস্টিংয়ের প্রয়োজন পড়বে। আর ডোমেন হোস্টিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম হলো hostingr.com। সো আপনি যদি সরাসরি hostingr.com/rafi এই লিঙ্কে চলে যান তখন এখানে আপনি একটা ডিসকাউন্ট পাবেন ডোমেন হোস্টিং পারচেস করার সময়, এবং আপনি যদি রাফি নামে কুপন কোডটা ইউজ করেন RAFI, তখন আপনি সেখানে 10% অ্যাডিশনাল ডিসকাউন্ট পাবেন।
তো আমি এখন সরাসরি চলে গেলাম hostingart.com-এ। জাস্ট আমি ছোট করে আপনাদের এটা দেখায় দিই যে এটা আপনি কীভাবে করতে পারেন। সো আপনি সরাসরি যদি hostingart.com/rafi এই লিঙ্কে চলে যান, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নেবেন। তো এই লিঙ্কে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপ টু 75% পর্যন্ত আপনি এখানে অফার পাবেন। আর আমার সে কুপন কোডটা ইউজ করলে অবশ্যই 10% পাবেন এক্সট্রা ডিসকাউন্ট। সো এখানে গেলে আপনি দেখতে পাবেন 3টা প্যাকেজ, একটা হলো প্রিমিয়াম, আরেকটা হলো বিজনেস, আরেকটা হলো ক্লাউড স্টার্টআপ। সো ক্লাউড স্টার্টআপটা আমাদের সচরাচর প্রয়োজন পড়ে না, আর এটার দামও বেশি। বাট আপনি যদি দেখেন যে প্রিমিয়ামটা যদি দেখেন সেখানে অনলি $2.99 মান্থলি, এবং এটা যদি আপনি ইয়ারলি কিনেন তখন সেখানে 75% ডিসকাউন্ট পাবেন। সো আমি এটা পুরোপুরি দেখাচ্ছি। এবং আরেকটা হলো বিজনেস। সো এই বিজনেসটা যদি আপনি পারচেস করেন তখন আসলে একটা বেস্ট ডিল হবে। আর এখানে আর কি সিকিউরিটির কথা বলেন বা স্পেসের কথা বলেন অনেক বেশি। লাইক আপনি যদি বিজনেস প্যাকেজটা কেনেন তাহলে অ্যারাউন্ড আপনার 200 জিবির মতো স্পেস পাচ্ছেন। সো আমি যদি এখানে অ্যাড টু কার্ট করি তাহলে আমি এটা পারচেস করতে পারবো। সো যদি এটা আমার পারচেস করতে হয় তখন আমার এখানে সরাসরি অ্যাড টু কার্ট করতে হবে। সো আপনি চাইলে প্রিমিয়ামটাও কিনতে পারেন অথবা আপনি বিজনেসটাও কিনতে পারেন। আর এখানে আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি তখন আপনি সরাসরি এটা পারচেস করতে পারবেন এখান থেকে। সো অ্যাড টু কার্টে ক্লিক করার পর এইখানে আপনার মেক শিওর করতে হবে যে আপনি মিনিমাম যেন 12 মান্থের জন্য কিনেন, তখন আপনি ডোমেইনটাও ফ্রি পাবেন। সো আমার সবচেয়ে বেস্ট ডিল হলো যদি আপনি এটা 48 মান্থের জন্য কিনেন তখন আপনি 3 মাসের মতো ফ্রিও পাবেন অ্যাডিশনাল, এবং সেটা অনেক কষ্টও কম পড়বে। সো আমি যদি 48 মান্থের জন্য যাই, লাইক 4 বছরের জন্য যদি কিনি, তখন এখানে আপনি যদি নিচে যান তখন দেখবেন এখানে একটা কুপন কোড যদি আমি দেই RAFI, তখন এটা কুপন কোড সহ প্রাইস পড়বে অ্যারাউন্ড $129। সো এটা হলো 4 বছরের জন্য। হ্যাঁ, সো আমি যদি এটা 12 মাসের জন্য বা 1 বছরের জন্য কিনি তখন দেখবেন এটার সাথে কিন্তু প্রথম বছরের জন্য ডোমেইনটাও ফ্রি পেয়ে যাচ্ছেন। সো ডোমেইনটা যদি আপনি এক্সট্রা কিনতে হতো তখন কিন্তু আপনার এক্সট্রা $10 মতো খরচ পড়তো। সো এখন যদি আমি নিচে যাই এবং নাও আমি দেখতে পারতেছি কুপন কোড অ্যাড করার পর অনলি $34, যেটা আপনার বাংলা টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 3500 টাকার মতো বা 3600 টাকার মতো হবে। সো এইটা দিয়ে আপনার যদি মাস্টার কার্ড থাকে সেটার অ্যাক্সেস এখানে দিয়ে আপনি সেটা পেমেন্ট করতে পারবেন। যদি মাস্টার কার্ড না থাকে সরাসরি আপনি ব্যাংকে যাবেন এবং সেখানে বলবেন যে আপনি ডুয়াল কারেন্সির কোনো একটা মাস্টার কার্ড প্রয়োজন, এবং সেই অনুযায়ী যদি আপনার মাস্টার কার্ডটা নিয়ে নেন তো সেইটা দিয়ে আপনি ইজিলি এটা কিন্তু পেমেন্টটা করতে পারবেন। আর যদি আপনার ডোমেইন হোস্টিং প্রয়োজন হয় তখন অবশ্যই আপনি হোস্টিং একটা কনসিডার করতে পারেন, এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর ডোমেইন এবং হোস্টিং। এবং আমি এখান থেকে অলরেডি পারচেস করছি এবং এখানে আমার 2টা হোস্টিং আছে। সো ট্রাস্ট মি অন দিস, আমি যাবতীয় যত হোস্টিং ইউজ করছি আমার হোস্টিংয়েরই সবচেয়ে বেটার লাগছে। সো আপনারা যদি ইন্টারেস্টেড হন যদি একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করবো যে আপনি হোস্টিংয়ের থেকে আপনি ডোমেইন হোস্টিংটা পারচেস করবেন। এই ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আরেকটা কারণে, যে কারণে বেশিরভাগ মানুষ ফেল করে, সেটা হলো যে আপনার নিউ স্কিল ডেভেলপ না করা। ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে যদি আপনার এমন হয় যে আপনি এমন কোনো একটা স্কিল চুজ করছেন যেটা তেমন কোনো ডিমান্ডিং স্কিল না, তাহলে কিন্তু আপনি লং টার্মের জন্য সাস্টেইন করাটা অনেক টাফ হয়ে যাবে। সো আমি যদি আর কি মেজর স্কিল দেখি এবং মোস্ট পপুলার স্কিল দেখি, তো সেগুলোর ভিতরেই আমাদের থাকাটা বেটার। সো যদি আমি ডাটা এন্ট্রির কথা বলি, যদি আমি ইমেল মার্কেটিংয়ের কথা বলি, বা যদি এরকম আরও অনেক সিম্পল স্কিল আছে যেগুলো আপনার শিখতে দেখা গেল যে বেশি সময় লাগতেছে না, আপনি নিজেই বুঝবেন যে এটা তেমন ডিমান্ডিং স্কিল না। তো এমন কোনো স্কিল হইলে আপনার কিন্তু যে ইনিশিয়াল পর্যায়ে হয়তো আপনি সাস্টেন করতে পারবেন 6 মাস, 1 বছর, 2 বছর, বাট লং টার্মের কথা চিন্তা করলে আপনি সাস্টেন করতে পারবেন না। এমন কোনো একটা স্কিল শেখেন যেটা ডিমার্ট, মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে অনেক ভালো। সো এই টাইপের ভিডিও আমার অলরেডি দেওয়া আছে। আমার লাস্ট একটা ভিডিও আছে যেখানে আমি বলছি যে নেক্সট 10 বছরে কোন কোন স্কিলগুলো সহজে রিপ্লেস হবে না, এবং তারপরেও এটা রিপ্লেস হবে না সহজে। তো সেই সব স্কিল থেকে আপনি ধারণা নিতে পারেন। আর এর ভিতরে অন্যতম একটা স্কিল হলো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এইটা রিলেটেড আমার একটা কোর্স আছে, যদি কেউ সেটাতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনি চেক আউট করতে পারেন। এই ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন নিয়ে আমি গত 8 বছর ধরে কাজ করতেছি, এবং এইটার ভিতরে যাবতীয় যত কিছু আছে এবং মার্কেট প্লেস রিলেটেড কীভাবে আপনি কাজ নামাবেন, কীভাবে আপনি আউটসাইড অফ মার্কেট প্লেসে কাজ করবেন, সব কিছু এই কোর্সের ভিতরে ইনক্লুডেড। যদি কেউ ইন্টারেস্টেড ফিল করেন তো অবশ্যই লিঙ্কে গিয়ে সেটা চেক আউট করতে পারেন, এবং আপনি যদি এটা প্রপারলি শিখতে পারেন 1, 2, 3 মাসের ভিতরে, তাহলে আপনি সেখান থেকে ভালো অ্যামাউন্টের অফ মানি জেনারেট করতে পারবেন। সো যেটা আমি বলতেছিলাম যে আপনি যদি একটা প্রপার স্কিল না শিখেন
তাহলে লং টার্মের জন্য সাস্টেন করতে পারবেন না। আর যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে কিন্তু আপনার সবচেয়ে বড় যে একটা বাধা থাকে বা আপনার যে ফেল হওয়ার যে সবচেয়ে বড় একটা কারণ থাকে সেটা হলো কমফোর্ট জোনে পড়ে যাওয়া। সো কমফোর্ট জোনে কীভাবে আপনি পড়েন, লাইক যদি সিম্পলি বলি যে যখন আপনার একটা ইনকাম হইতে থাকে মোটামুটি লাইক $300 $500, তখন আপনার ভিতরে একটা কমফোর্ট জোন চলে আসে। তো আমার তো ইনকাম আসতেছে, সো আমি এখন নতুন কাজ নামাচ্ছি না বা আমি তেমন আমাকে নিজেকে আপডেট করতেছি না। তো এই কারণে আপনি একটা কমফোর্ট জোনে চলে যান, এবং সেটা যদি আপনি লং টার্মের জন্য চলে যান তাহলে দেখা গেল যে আপনি নতুন কোনো স্কিলও গ্রো করতে পারলেন না, বা আপনার নিজের যে প্রোফাইলটা আছে সেটাও আপনি তেমন গ্রো করতে পারতেছেন না। তো কমফোর্ট জোনে যদি চলে যান একবার, তাহলে কিন্তু সেখান থেকে ব্যাক করা খুবই টাফ। যে ফ্রিল্যান্সিং এখন করতেছে বা যে গত 10 বছর আগে করতেছে, সবার এইটা মাথা রাখা উচিত যে আমাদের কমফোর্ট জোনে যেন আমরা না পড়ে যাই, এবং শুধুমাত্র একটা জিনিস নিয়েই যেন আমরা না থাকি। আমরা কীভাবে আমাদের মাল্টিপল ক্লায়েন্ট বের করতে হয়, কীভাবে আমাদের প্রোফাইলটা গ্রো করতে হবে, কীভাবে আমাদের ওয়েবসাইটটা গ্রো করতে হবে, এইটা নিয়ে অলওয়েজ আমাদের কাজ করা উচিত। যারা আসলে এখন ফ্রিল্যান্সিং করতেছেন আর তারা যদি এমন হয় যে আপনারা লং টার্মের জন্য যদি সাস্টেন করতে চান, তখন অবশ্যই আপনাকে প্যাসিভ ইনকামের কথা চিন্তা করতে হবে। তো প্যাসিভ ইনকামের কথা এই জন্য চিন্তা করতে হবে কারণ যাদের আসলে অ্যাক্টিভ ইনকাম আছে তাদের অলওয়েজ প্যাসিভ ইনকামের কথা চিন্তা করা উচিত, বা আপনি ইন দ্য ফিউচার প্যাসিভ ইনকাম কীভাবে করতে পারেন সেটার কথা অবশ্যই চিন্তা করতে হবে। যদি এমন হয় যে আপনি প্যাসিভ ইনকামের কথা চিন্তা না করেন, তখন কিন্তু আপনি লং টার্মের জন্য অনেক আপনার প্রবলেম হবে, কারণ আপনি অ্যাক্টিভ ইনকাম করতে করতে এমন অবস্থা হয়ে যাবে যে সামহাও আপনি যদি 3 মাসের জন্য 4 মাসের জন্য যদি কোনো একটা প্রবলেম ফেস করেন, বা যদি এমন হয় যে আপনি তেমন আর কি কাজের প্রতি মন দিতে পারতেছেন না বা আপনি কাজ পাচ্ছেন না, তখন কিন্তু আপনার অ্যানাদার কোনো ইনকাম সোর্স নেই। আর প্যাসিভ ইনকামটা যদি আপনি ক্রিয়েট করতে হয় তাহলে কিন্তু এখানে 6 মাস 1 বছরও টাইম লেগে যায়। সো অলওয়েজ আমি বলি যাদের আসলে অ্যাক্টিভ ইনকাম আছে তাদেরই আসলে প্যাসিভ ইনকামের কথা চিন্তা করা উচিত। সো যারা আসলে জব করে তারা সেই চিন্তাটার যে আপনার যে সময়টা দরকার সেটা হয়তো বা পায় না, বা যারা ফ্রিল্যান্সিং করে তাদের কিন্তু এই যে চিন্তা বলেন, কাজ বলেন, বা কোনো একটা নতুন কিছু শেখার বলেন, এই সময়টা কিন্তু তারা পায়। সো যারাই ফ্রিল্যান্সিং করতেছেন বা যারা অলরেডি এখন চিন্তা করছেন যে সামনে ফ্রিল্যান্সিং করবেন, তারা 6 মাস 1 বছর পর যখন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা দাঁড়িয়ে যাবে মোটামুটি, তখন আপনার চিন্তা করতে হবে যে কিভাবে আপনি একটা প্যাসিভ ইনকামও পাশাপাশি জেনারেট করবেন। এই যে বিষয়গুলো আমি বললাম, এইগুলো যদি আপনি মেনটেন করে চলেন এবং এইগুলো যদি আপনি অ্যাভয়েড করে চলেন, যে এই জিনিসগুলো আপনার সাথে যদি হয়ে থাকে তাহলে এগুলো চেঞ্জ করেন এবং নিজেকে ডেভেলপ করেন, তাহলেই হয়তোবা আপনি যদি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে চান, বা আপনি ফ্রিল্যান্সিং করা অবস্থায় আপনার ক্যারিয়ারটাকে একটা সিকিউর ক্যারিয়ার যদি বানাতে চান, তাহলে অবশ্যই আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং এই অনুযায়ী কাজ করতে হবে।